ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, মাঘ মাস পড়ে গিয়েছে, যে মাসকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের মাস। তাই এই মাসের নাম শ্রী মাধব মাস। এই মাসে আবার বাগদেবীরও আরাধনা করা হয়। সেই কারণে এই মাসকে দেবী সরস্বতীরও মাস বলে গণ্য করা হয়। এই মাস বছরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাস। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই মাস হল বছরের দশম মাস। এই মাসে একদিকে যেমন রয়েছে শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা, ধান্য পূর্ণিমা, মাঘের লক্ষ্মী পূজা, মাঘোৎসব, শ্রী শ্রী রটন্তী কালী পূজা, মৌনী অমাবস্যা, ঠিক অন্যদিকে রয়েছে পুত্রদা একাদশী, শর্তিলা একাদশী, বিনায়ক গণেশ চতুর্থী ব্রত, চতুর্দশ যম তর্পণ এবং বাগ দেবীর আরাধনা। তাই বন্ধুরা, মাঘ মাসের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই মাসে আমাদের যেমন বেশ কিছু বিষয় মেনে চলা প্রয়োজন, ঠিক কিছু কিছু বিষয় রয়েছে যেগুলি আমাদের এই মাসে করতে নেই। বিশেষ করে এই মাসে আমাদের প্রত্যেকেরই একটি খাবার খাওয়া প্রয়োজন। এতে আমরা সারা মাস সুস্থ ও নিরোগ থাকতে সক্ষম হতে পারি। বন্ধুরা, আজ এই ভিডিওতে মাঘ মাসের পালনীয় বিধি এবং সর্বোপরি মাঘ মাসের মাহাত্ম্য কথা আপনাদের সামনে ব্যক্ত করব। যদি সম্ভব হয় এই মাধব মাসের মাহাত্ম্য কথা প্রত্যেক দিন অন্তত একবার অবশ্যই শ্রবণ করুন। আশা করি এই মাঘ মাসের মাহাত্ম্য কথা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই মাঘ মাসের পালনীয় বিধি সম্পর্কে। এই বিষয়ে পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে, মাঘে নিমাগ্না সলিলে সুশীতে বিমুক্ত পাস্ত্রাদিমম প্রয়ন্তে প্রীতয়ে বাসুদেবস্য সর্বপাপানুত্তয়ে মাঘ স্নান প্রাকুরভেত স্বর্ণলভ হয়ে মানব। অর্থাৎ শ্রী হরিবিষ্ণু এই মাঘ মাসে গঙ্গা স্নান করে যতটা খুশি হন, পূজায় ততটা সুখ পান না। কিংবদন্তি অনুসারে গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন। প্রায়শ্চিত্ত করতে ইন্দ্র সহ সমস্ত দেবদেবীগণ এই মাসে গঙ্গা স্নান করেছিলেন। এরপরই ইন্দ্রদেব অভিশাপ থেকে মুক্তি পান। তাই এমনটা বলা হয়, এই মাসে যে ব্যক্তি গঙ্গা নদীতে স্নান করেন তার বর্তমান ও পূর্বজন্মের পাপ দূরীভূত হয়ে যায়। এমনটা বলা হয় যে মাঘ মাসে সমগ্র দেবদেবীরা পৃথিবীতে পদার্পণ করেন এবং মনুষ্যরূপে প্রয়াগে গঙ্গা স্নান করেন। দ্বিতীয়ত বন্ধুরা, এই মাসে প্রতিদিন পৌষ মাসের ন্যায় সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন এবং নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন। কারণ মাঘ মাস শ্রীকৃষ্ণের মাধব রূপের সঙ্গে সম্পর্কিত। এতে প্রতিদিন যদি শ্রীকৃষ্ণ নাম নেওয়া যায় তাহলে ঋণ এবং গ্রহ ও বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, মাঘ মাসে যে খাবারটি অবশ্যই গ্রহণ করার কথা বলা হয় সেটি হলো তিল এবং গুড়। পুরো মাঘ মাসে যদি আপনি এই তিল ও গুড়ের ব্যবহার করেন তাহলে অর্থনৈতিক সমস্যা দূরীভূত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যেরও যথেষ্ট উপকারী হয়। এই তিল যদি আপনি পুজো, স্নান, দান এই সমস্ত ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন তাহলে সুখ ও সমৃদ্ধি আসে। এই মাসে তিল দানের পাশাপাশি গুড়, কম্বল, ঘি, গীতা, অন্ন, বস্ত্র, স্বর্ণদানকেও উত্তম দান হিসেবে গণ্য করা হয়েছে। এই মাসে যদি কোনো ব্যক্তি আপনার দ্বারে আসে তাহলে কখনই তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। এই মাসে গীতা পাঠ করলে
এবং প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করলে গৃহে কখনো অভাব আসে না, দাম্পত্য জীবন সুখের হয়, সেই সঙ্গে সন্তান সংক্রান্ত সমস্যাও দূর হয়। এই মাসে যথাসম্ভব ভাজা সমৃদ্ধ খাবার এড়িয়ে চলুন। এই মাসে দীর্ঘক্ষণ সকালে ঘুমানো, স্নান না করা কখনোই শুভ বলে মনে করা হয় না। এই মাসে যদি আপনি পূজা, ব্রতপাঠ, জপ, তপস্যা এগুলি করে থাকেন, তাহলে কখনোই মিথ্যা কথা, কঠোর কথা, হিংসা ও লোভ করবেন না। এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করব মাঘ মাসের মাহাত্ম্য কথা। আশা করি মাঘের এই মাহাত্ম্য কথা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী মাধব মাসের মাহাত্ম্য কথা। পদ্মপুরাণে বর্ণিত রাজা দিলীপ একবার উপযুক্ত পোশাকাদি পরে বনে শিকার করতে গেলেন। শিকারের সমস্ত সরঞ্জাম, ধনুক, তলোয়ার, সাঙ্গ পাঙ্গ, ঘোড়া ইত্যাদি নিয়ে তিনি যাত্রা করলেন। ক্ষত্রিয়দের যুদ্ধ করাই ধর্ম, কিন্তু শান্তির সময়ে যখন যুদ্ধ থাকে না, তখন বনে গিয়ে শিকার করার অনুমতি তাদের দেওয়া হয়েছে। তিনি শিকারে গিয়ে এক জন্তুর পেছনে ধাওয়া করতে করতে গভীর অরণ্যে ঢুকে পথ হারিয়ে ফেললেন। বহুক্ষণ ঘোরাঘুরি করতে করতে সুন্দর একক পদ্মদল শোভিত পাখিদের গুঞ্জন মুখরিত বিশাল জলাশয়ের কাছে এসে পৌঁছালেন। সেখানে সারিত মুনি ধ্যানমগ্ন ছিলেন। শীর্ণকায় তার দেহ, তিনি নিরন্তর ভগবান শ্রী বিষ্ণুর নাম কীর্তন করে চলেছিলেন। রাজা তাকে দর্শন করা মাত্র শ্রদ্ধা ভরে প্রণতি নিবেদন করলেন। রাজাকে পরিশ্রান্ত দেহে ধূলিময় বস্ত্রাদি দেখে মুনি মন্তব্য করলেন, এই পূর্ণ মাঘ মাসের প্রাতে তুমি এখনো স্নান সম্পন্ন করনি? রাজা কৌতূহল বশত জানতে চাইলেন এমন আবশ্যকীয় স্নানের তাৎপর্য কি, এবং মুনির নির্দেশ অনুযায়ী রাজা বশিষ্ঠ মুনির কাছে যান পূর্ণাঙ্গ উত্তর পেতে। বশিষ্ঠ মুনি বললেন, বৈশাখ, কার্তিক ও মাঘ এই 3 পূর্ণ মাস অতিক্রান্ত হয়ে বসন্ত থেকে ক্রমে শীত ঋতু আগমন হয়। পুণ্য প্রার্থী এই সময়ে বহু পুণ্য লাভ করতে পারেন, তার সমস্ত পাপ ধৌত হয়। তবে সমস্ত প্রক্রিয়াটাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে পালিত হওয়া উচিত। অন্যদিকে ঠিক একই সময়ে হিমালয়ের মণিকূট পাহাড়ের ফল, ফুল, বনস্পতি সহ প্রাকৃতিক সম্পদের বিপুল শোভাবিলাসের মাঝে আবিষ্ট ভৃগু মুনির কাছে এক বিদ্যাধর দম্পতি আসেন এবং কোনো কারণে তারা পামার্থিক দিক থেকে উদ্বিগ্ন, তা তারা মুনির কাছে প্রকাশ করেন। ভৃগুমুনি বললেন, পুরো মাঘ মাসটা অবশ্যই প্রতিদিন সকালে স্নান করবে। এইভাবে চাঁদ যেমন কমতে কমতে একাদশী দশা প্রাপ্ত হয় এবং বৃদ্ধি পেতে পেতে পূর্ণিমাতে 16 কলা পূর্ণ হয়, ঠিক তেমনি তোমার এই প্রাতঃকালে স্নান পাপ হ্রাস করবে, পুণ্য বৃদ্ধি করবে। এবং এই মাসে অতি অবশ্যই শ্রী মাধবের পূজা করবে। এই মাসে যেন প্রতিটি কাজই ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে করা হয়, তবেই এই মাসের পূর্ণ ফল প্রাপ্তি ঘটে। এই বলে ভৃগুমুনি মাঘ মাসের মাহাত্ম্য কথা সমাপ্ত করলেন। তাই বন্ধুরা, এই মাসে প্রতিদিন অবশ্যই প্রাতঃকালে অর্থাৎ সকালে স্নান পর্ব সমাপ্ত করুন। সম্ভব হলে এই মাসের বিশেষ বিশেষ দিনে গঙ্গা স্নান করুন এবং অবশ্যই শ্রী মাধবের পূজা করুন। আশা করি দর্শক বন্ধুরা, মাঘ মাসের এই মাহাত্ম্য কথা শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।